আচ্ছা, যুবশ্রী প্রকল্পের টাকা কবে দেওয়া হবে? যুবশ্রী প্রকল্পের প্রায় 4-5-6 মাস হয়ে গেছে, বেকার ভাতার টাকা এখনো কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি আপনাদের। এই নিয়ে আপনারা অনেক মন্তব্য, অনেক কমেন্ট আমাকে করেছেন এবং আমিও দেখছি প্রচুর ছেলে মেয়ে কিন্তু এই যুবশ্রী প্রকল্প নিয়ে অপেক্ষায় রয়েছে। কি আপডেট দাদা, ভিডিও দিন, যুবশ্রী প্রকল্পের কি খবর? তো অবশ্যই খবর দেব, তবে তার আগে বলে রাখি এই যে ভিডিওটা আমি করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি কেন গুরুত্বপূর্ণ বলছি, তার কারণ হচ্ছে অনেকের যুবশ্রী প্রকল্পের ভাতা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। ঠিক আছে, প্রথমে বলে রাখি অনেকের ব্যাংক অ্যাকাউন্টে যুবশ্রী প্রকল্পের বেকার ভাতার টাকা কিন্তু এখন ঢুকবে না। কাদের কাদের ঢুকবে না, এবং অনেকের বেকার ভাতার অর্থাৎ যুবশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দিয়েছে। হয়তো আপনি চুপচাপ আছেন, আপনি চেক করেননি আর দেখেননি, ইন্টারনালি ভেতরে ভেতরে আপনার বেকার ভাতাটা বন্ধ হয়ে গেছে। পার্মানেন্টলি এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ হয়তো আপনার অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিয়েছে, একদম রিমুভ করে দিয়েছে, এমনও হতে পারে। তো কেন, কি রয়েছে আপডেট এই মুহূর্তে যুবশ্রী প্রকল্প নিয়ে সবচেয়ে বড় একটা খবর এই ভিডিওতে। আমি খবরটা গতকালকে পেয়েছি, সময়ের জন্য আমি গতকালকে দিতে পারিনি, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে সেই আপডেট নিয়ে এসেছি। মন দিয়ে থাকবেন ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি ছিলেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে সবার কাছে এই আপডেটগুলো পৌঁছায়। দেখুন, যুবশ্রী প্রকল্পের টাকা 2 মাস 3 মাস 4 মাস একসাথে দিয়ে দেয়। 3 মাসের টাকা কখনো দেয়, 2 মাসের টাকা একবারে দেয়, 4 মাসের একবারে দেয়, এরকম হয়। তো এবার কেন এত লেট হচ্ছে, কেন এত দেরি হচ্ছে? প্রায় 4 মাস 5 মাস হয়ে গেছে, যুবশ্রী প্রকল্পের টাকা কেন ঢুকছে না? এটা কিন্তু একটা বড় প্রশ্ন গোটা রাজ্যের বেকার কর্মপ্রার্থী ছেলে মেয়েদের মনের মধ্যে রয়েছে। এবং এই যুবশ্রী প্রকল্পের ভাতা কেন দেরি হচ্ছে এটা স্পষ্ট যে আপনারা জানেন, আজকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা রিলিজ করেছে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন ভবনের সভাঘর থেকে। এটা আপনারা সবাই জানেন, প্রেস মিডিয়াতে একদম খবরে, টিভিতে, নিউজে, সব জায়গায় আপনারা সেটা জানতে পেরেছেন। এবং এই আবাস যোজনার যে টাকা, সেই টাকা রিলিজ করার জন্য এই অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকাটা একটু লেন্দি প্রসেস হয়ে গেছে। কেননা এত বড় একটা অ্যামাউন্ট, প্রায় 12 লক্ষ পরিবার কিন্তু প্রথম কিস্তির টাকা বাংলার বাড়ি প্রকল্পের টাকা আজকে পেয়েছে, এবং তার অ্যামাউন্ট 60,000 টাকা করে। এবং এত বড় একটা অ্যামাউন্ট, এত বড় সংখ্যার একটা টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজস্ব ফান্ড থেকে কিন্তু দিয়েছে, সেহেতু অন্যান্য প্রকল্পের টাকাটা পেতে একটু স্বাভাবিক, একটু দেরি হবেই। সেই সমস্ত টাকা জোগাড় করতে হয়েছে, রেডি করতে হয়েছে, তার জন্য রাজ্য সরকারের একটু চাপ হয়ে গেছে এবং তার জন্য এই প্রকল্পের টাকাগুলো একটু দেরি হচ্ছে। তবে আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না, টাকা খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে বেকার ভাতার অ্যাকাউন্ট আইডি আপনারটা বন্ধ হয়ে গেছে কিনা সেটা আপনি কি করে বুঝবেন, এবং আমি লাইভ প্রুফ দেখিয়ে দেব এমন একজনের, যিনি টাকা আগে পেতেন, বর্তমানে এখন থেকে গত 2 দিন থেকে তার আইডি বন্ধ করে দিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ। হতে পারে আপনার আইডি গতকাল কিংবা 2 দিন 3 দিন 5 দিন 6 দিন আগে বন্ধ হয়ে গেছে, আপনি চেক করেননি, আপনি জানেনই না, আপনি অপেক্ষায় রয়েছেন যে কখন টাকা ঢুকবে অ্যাকাউন্টে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু সেই আইডি হয়তো বন্ধ রয়েছে, অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছে, আপনার বেকার ভাতা বন্ধ করে দিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ। আপনি সেটা জানেন না, সেটা আপনি চেক করবেন। আমিও দেখাবো, চেকিং এর মাধ্যমেই আপনার সঙ্গে শেয়ার করব, আপনি দেখলেই বুঝতে পারবেন। আমি যেভাবে দেখাবো সেইভাবে দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। এবং এটা কেন বন্ধ করা হচ্ছে, এই যাদের আইডি গুলো বন্ধ করা হচ্ছে তার কারণ কি সেটাও আমি বলবো ভিডিওতে, অন স্ক্রিন থেকে আমি দেখাবো, কম্পিউটার থেকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, তাই না? আমি প্র্যাকটিক্যালি দেখাবো, নিজে করে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। দেখুন মন দিয়ে, অবশ্যই ভিডিওটা এখনই লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আমার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আশা করি যুবশ্রী প্রকল্পের এই এত বড় একটা সমস্যার সমাধান আপনি পেতেও পারেন, এবং এই আপডেটটা হয়তো আপনি আজকে প্রথম জানতে পারছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো চলুন দেখে নেই, কম্পিউটার অন স্ক্রিন থেকে আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখুন, ঠিক আছে? তো বলে রাখি, অবশ্যই আপনি এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট সবার আগে প্রোভাইড করি আপনার জন্য আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তাই চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। এর হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট, হচ্ছে employmentbank.wb.gov.in। এই ওয়েবসাইট ওপেন করার পর আপনার ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা দেখবেন জব সিকার আইডি, অর্থাৎ আপনার ইবি নাম্বার, এখানে সিকিউরিটি কোড
দিয়ে সাবমিট করতে হবে। এখান থেকে আমি দেখিয়ে দেবো লাইভ প্রুফ যে একজনের আইডি বন্ধ হয়ে গেছে, এবং এরকম যদি আপনাদের হয় তাহলে সেটা কেন হলো সেটাও আমি কিন্তু ডিটেলসে বলে দিচ্ছি আপনাদেরকে, মন দিয়ে শুনবেন, ঠিক আছে? তো আমি আইডি একটা লগ ইন করে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই সবাইকে বলবো আপনারা এখানে ইবি নাম্বারটা বসাবেন এবং এখানে সিকিউরিটি কোড, এই পিকচার কোড যা থাকবে তা বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। আমি এই লিঙ্কটাকে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, হয়তো আপনি জানেন না। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি দেবো, সেখানে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হবেন এবং টেলিগ্রামে সমস্ত লিঙ্ক কিন্তু আমি প্রোভাইড করব, তাই টেলিগ্রামে যুক্ত হতে একদম ভুলবেন না। চলুন আমরা এটা লগ ইন করে নিচ্ছি। আগে দেখুন আইডি লগ ইন হয়ে গেছে, জুম করে দেখাচ্ছি, ঠিক আছে? এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে অ্যাপ্লাই হয়েছে, কিন্তু নট এ লাইভ কেস অফ যুবশ্রী। দেখুন লেখা নট এ লাইভ কেস অফ যুবশ্রী, এটা কিন্তু আগে এরকম ছিল না। যার নামে রয়েছে আইডি, ওনার সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে, আমি জানতে পেরেছি উনি বলেছে 2-3 বার টাকা পেয়েছে, কিন্তু বর্তমানে এরকম নট লাইভ এ কেস অফ যুবশ্রী এরকম হঠাৎ লেখা চলে এসেছে, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে যুবশ্রী প্রকল্প। অর্থাৎ এক কথায় যুবশ্রী প্রকল্প থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? যুবশ্রী প্রকল্প থেকে তাকে বাতিল করা হয়েছে। এর কারণ কি? এবং আমরা কথা বলেছি, তার সঙ্গে সরাসরি কথা বলেছি, কথা বলে জানতে পারলাম যেটা, সেটা আপনার সঙ্গে শেয়ার করছি, মন দিয়ে শুনুন। দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যখন এই যুবশ্রী প্রকল্প অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যখন যুবশ্রী প্রকল্পটা চালু করে, তখন কিন্তু অফিসিয়াল একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ছিল একই পরিবারের একজনের বেশি যুবশ্রী বেকার ভাতা পাবে না, ঠিক আছে? এবার যে সমস্ত পরিবারের 2 ভাই 3 ভাই 4 ভাই 5 ভাই আছে, সেই বাড়িতে যদি একাধিক ভাই যদি বেকার ভাতার টাকা পেয়ে থাকে, অর্থাৎ মনে করুন একটা বাড়িতে 3 ভাই আছে, সেই 3 ভাই যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু দুজনের নাম বাতিল করে একজনকে দেওয়া হবে ভাতা। তো এটাই কিন্তু এখন হচ্ছে কাজ, কিন্তু ইন্টারনালি এগুলো হচ্ছে। প্রচুর প্রচুর মানুষ, প্রচুর প্রচুর ছেলে মেয়ের কিন্তু আইডি বাতিল করে দিচ্ছে যুবশ্রী প্রকল্প থেকে, যুবশ্রী থেকে নাম বাতিল করে দেওয়া হচ্ছে এর জন্যই। আমি যার আইডি এখন এই মুহূর্তে খুলে দেখালাম, ওনারাও কিন্তু 3 ভাই, ঠিক আছে? সেহেতু আপনারা দেখে নেবেন, চেক করে নেবেন, যদি আপনার পরিবারে 2-3 ভাই থাকেন, 4 ভাই থাকেন, পরিবারে যদি একাধিক ভাই বোন থাকে, অবশ্যই যদি একাধিক ভাই বোন যদি যুবশ্রী বেকার ভাতা পায়, তাহলে কিন্তু আপনি এটা এখনই চেক করবে, দেখবেন যে আপনার নামটা রয়েছে না, আপনার নামটা বাতিল হয়েছে কিনা, ঠিক আছে? এটা কিন্তু মিলিয়ে দেখে নেবেন। তো এটা হচ্ছে এই মুহূর্তের একটা বড় আপডেট আপনাদের সবার জন্য। আর হ্যাঁ, টাকা কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে, টাকা দেওয়া হবে, যখন দেওয়া হবে আপডেট আসবে, আমরা আমাদের চ্যানেলে সেই ভিডিও অবশ্যই সবার আগে আপনার জন্য আমরা প্রোভাইড করব। আপনারা জানেন সবসময় আমরা সবার আগে সেই সমস্ত খবর প্রোভাইড করি। যেহেতু আবাসের টাকা রিলিজ করা হয়েছে, সেহেতু কিন্তু এই ফার্স্ট উইকে অর্থাৎ সেকেন্ড উইক ফার্স্ট উইকে এই ডিসেম্বরে কিন্তু লেট হয়েছে। যুবশ্রী বেকার ভাতা দেওয়ার টাকা দেওয়ার যে কথা ছিল সেটা কিন্তু লেট হয়ে গেছে, অর্থাৎ এই মাসের শেষের দিকে টাকাটা দিতে পারে, না হলে জানুয়ারিতে আপনারা ফার্স্ট উইকে টাকা পেয়ে যাবেন, এমনটাই কিন্তু সূত্র খবর, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।